গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 14 মে বৃহস্পতিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী বস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিলচর কাটাল রোড থেকে বাইপাস জাতীয় সড়ক পর্যন্ত সড়ক সংস্কার কাজের জন্য আজ থেকে আগামী 31 মে পর্যন্ত সড়ক সংস্কার কাজের জন্য এই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। সড়ক সংস্কারের এই সময়কালে কাটাল রোডের পার্শ্ববর্তী বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে। গত সরকারের 5 বছরের কার্যকালে 1.5 লক্ষের বেশি সরকারি পদে নিয়োগ করা হয়। তবে এবারের বুটে বিজেপির প্রতিশ্রুতি ছিল 5 বছরে 2 লক্ষ সরকারি চাকরি। তাই সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই 2 লক্ষ চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী। কিভাবে 2 লক্ষ চাকরি দেওয়া সম্ভব হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে মুখ্য সচিবের নেতৃত্বে এক টাস্ক ফোর্স গঠন করে দেওয়া হয়েছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী নিজেই একবার জানিয়েছেন 2 লক্ষ সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি রূপায়ণে নেমে পড়ার কথা জানিয়ে তিনি বলেন, 2 লক্ষ চাকরি কিভাবে দেওয়া যায় তা নিয়ে সিদ্ধান্ত নিতে মুখ্য সচিবের নেতৃত্বে এক টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আগামী 3 মাসের মধ্যে রিপোর্ট দেবে টাস্ক ফোর্স। বিভিন্ন সরকারি বিভাগ, সরকারের সহযোগিতায় চালিত বিভিন্ন বিদ্যালয়, কর্পোরেশন, ষষ্ঠ তফসিলের অধীনে কাউন্সিলগুলির সঙ্গে আলোচনা করে রিপোর্ট দাখিল করা হবে। গ্রীষ্মকালীন অতিরিক্ত যাত্রীভিড় সামাল দিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে শিলচর ও আগরতলা টু দিল্লির মধ্যে 2 জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রেন নং 0566 শিলচর দিল্লি জংশন স্পেশাল আগামী 18 মে থেকে 29 জুন প্রতি রবিবার সন্ধ্যা 7টায় শিলচর থেকে রওনা দেবে এবং মঙ্গলবার দুপুর 12টায় দিল্লি জংশনে পৌঁছাবে। ফিরতি পথে ট্রেন নং 0565 দিল্লি জংশন শিলচর স্পেশাল আগামী 20 মে থেকে 1 জুলাই প্রতি মঙ্গলবার সন্ধ্যা 6টা 30 মিনিটে দিল্লি জংশন থেকে ছেড়ে বৃহস্পতিবার সকাল 10টায় শিলচর পৌঁছাবে। এদিকে ট্রেন নং 0564 আগরতলা আনন্দবিহার টার্মিনাল স্পেশাল আগামী 16 মে থেকে 27 জুন প্রতি শুক্রবার আগরতলা থেকে সকাল 6টায় রওনা দেবে এবং রবিবার রাতে 2টায় আনন্দবিহার টার্মিনালে পৌঁছাবে। ফিরতি পথে ট্রেন নং 0563 আনন্দবিহার টার্মিনাল আগরতলা স্পেশাল আগামী 18 মে থেকে 29 জুন প্রতি রবিবার সকাল 5টা 30 মিনিটে আনন্দবিহার টার্মিনাল থেকে ছেড়ে মঙ্গলবার রাত 12টা 30 মিনিটে আগরতলা পৌঁছাবে। মধ্যবিত্তের অস্বস্তি বাড়িয়ে দুধের দাম বাড়ালো আমুল। লিটার পিছু দুধের দাম বেড়েছে 2 টাকা। আজ থেকেই এই নয়া দাম কার্যকর হতে চলেছে। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন জানিয়েছে, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গবাদি পশুর খাদ্য, প্যাকেজিং, ফিল্ম ও জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে দুধের দাম বাড়াতে হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক আত্মনির্ভরতা এবং দায়িত্বশীল জাতি গঠনের জোরালো আহ্বানে সাড়া দিয়ে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে জ্বালানি সাশ্রয় ও সহজলভ্য জীবনযাপনকে উৎসাহিত করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা করেছেন। এই উদ্যোগগুলির অংশ হিসাবে রাজ্যপাল জানান যে রাজ্যপালের যাতায়াতের জন্য ব্যবহৃত সরকারি কার্গেট গাড়ির বহর 70% কমিয়ে আনা হবে। অসমের লোকভবনে বিদ্যুৎ খরচ কমানোর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্যপাল। এর আগে তিনি সম্পদ সংরক্ষণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ হিসাবে জ্বালানির ব্যবহার 10% কমিয়ে আনার পদক্ষেপ নিয়েছিলেন। দৈনন্দিন অভ্যাসে ছোট অথচ তাৎপর্যপূর্ণ পরিবর্তন জাতীয় সম্পদ সংরক্ষণে এবং একটি অধিকতর সহজলভ্য ভবিষ্যৎ নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে অভিমত প্রকাশ করেন রাজ্যপাল।
এই উদ্যোগটি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিকদের উভয়কেই বৃহত্তর জাতীয় স্বার্থে দায়িত্বশীল ও পরিবেশ বান্ধব অভ্যাস গ্রহণে অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। বহক্কম উন্নয়ন এবং আত্মনির্ভর ভারতের বৃহত্তর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। উত্তর করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমদ বুধবার শ্রীভূমি জেলা সদরের সিভিল হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের বেহাল পরিকাঠামো, চিকিৎসা পরিষেবার অবস্থা এবং দীর্ঘদিনের সমস্যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, করিমগঞ্জ সিভিল হাসপাতাল নিয়ে আর কোনো গাফলতি সহ্য করা হবে না। বুধবার জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে বিধায়ক হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং স্বচক্ষে একের পর এক সমস্যার বাস্তব চিত্র প্রত্যক্ষ করেন। চিকিৎসা পরিষেবার ঘাটতি, পর্যাপ্ত ঔষধের অভাব, নার্স ও কর্মচারীর সংকট, হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ এবং রোগীদের দুর্ভোগ নিয়ে তিনি বিস্তারিতভাবে খোঁজখবর নেন। দীর্ঘদিন ধরেই করিমগঞ্জ সিভিল হাসপাতালের পরিষেবাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ জমে উঠছিল। চিকিৎসার মান, পরিষ্কার পরিচ্ছন্নতা, পর্যাপ্ত ঔষধ সরবরাহ এবং চিকিৎসক কর্মীর অভাব নিয়ে বারবার অভিযোগ উঠছিল। আর সেই অভিযোগের বাস্তবতা খতিয়ে দেখতে এদিন হাসপাতাল পরিদর্শনে যান বিধায়ক নিজেই। পরিদর্শন চলাকালীন তিনি সরাসরি রোগী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন। শ্রীভূমি জেলার কালীগঞ্জ এলাকায় এক হৃদয় বিদারক ঘটনায় প্রাণ হারালো 5 বছরের এক শিশু। কচুয়া নদীর জলে ডুবে শিশুটির মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে, কালীগঞ্জের শেখিকানিশাইল গ্রামের দিনমজুর পার্থ পালের একমাত্র কন্যা পারমিতা পাল মঙ্গলবার বিকেল প্রায় 5টা নাগাদ পাড়ার আরও 2 শিশুর সঙ্গে বাড়ির সামনে খেলছিল। খেলার এক ফাঁকে সবার অলক্ষ্যে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কচুয়া নদীর জলে পড়ে যায় সে। সন্ধ্যা গনিয়ে এলেও মেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে সন্দেহবশত নদীতে তল্লাশি চালালে জলের নিচ থেকে উদ্ধার করা হয় পারমিতার নিথর দেহ। দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ মিনি এইচপিতে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক রূপারঞ্জন দাস জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল আলম। এদিকে দিনমজুর পরিবারের একমাত্র সন্তানকে হারানোর ঘটনায় গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মহরম আসন্ন, হাইলাকান্দিতে প্রস্তুতি সভা শনিবার। সম্ভবত 27 মে ঈদ-উজ-জোহা পালনের 1 মাস অন্তর অর্থাৎ 10 মহরম আশুরার দিন সম্ভবত 26 জুন অথবা 27 জুন হতে পারে। তা ইসলামিক চন্দ্রমাসের চাঁদ উদয়ের উপর নির্ভর করে। তবে চিরাচরিত প্রথা অনুযায়ী প্রতি বছরের ন্যায় হাইলাকান্দিতে মহরম বা আশুরা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে। এ উপলক্ষে প্রস্তুতি পর্বের কার্যক্রম চালিয়ে যাওয়ার সুবিধার্থে একে সবার আয়োজন করেছে হাইলাকান্দি জেলা মহরম উদযাপন কমিটি। জেলা মহরম কমিটির সভাপতি সিরাজউদ্দিন বড়ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন লস্কর বুধবার এক প্রেসবার্তায় জানান, আগামী শনিবার 16 মে আসন্ন মহরম উদযাপন উপলক্ষে হাইলাকান্দিতে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। হাইলাকান্দি সদর শহরের লালা রোড বাসস্ট্যান্ডে জেলা মহরম কমিটির কার্যালয়ে মহরমের প্রস্তুতি সভা শনিবার বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। সভায় যথাসময়ে জেলা মহরম কমিটির সর্বস্তরের কর্মকর্তাদের উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন সভাপতি সিরাজউদ্দিন বড়ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন লস্কর।